যেখানে সফলতা আছে সেখানে নাকি ব্যর্থতার সংখ্যাও বেশি এবং বিপদের সংখ্যাও বেশি। দেখেন আজকে একটা মহা বিপদে পড়ে গেছি, মাছ ভাজতে যেয়ে পড়ে গেলাম আগুনের মুখে। কি হলো না হলো পুরো ভিডিও জুড়ে সব কিছুই বলবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই যে সুন্দর একটা ফুলটার নাম আমার মনে নাই, যদি কারো মনে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর এই ফুলটা কিন্তু অনেক দূরে ছিল, আমি গিয়েছিলাম একটুখানি হাঁটতে, সেখানে পার্কের মধ্যে দেখলাম এই ফুলটা। আর আপনাদের ভাইয়া আজকে রোজা আছে, যেহেতু তার 6 রোজা এখনও শেষ হয়নি, তাই আজকেও রোজা রাখছে, আজকে তার ছুটির দিনে। আর আমি একটু ছোলা ভিজিয়ে রাখলাম বিকেলে নাস্তার জন্য। আর ছোলা তো যেহেতু সেই রোজার মধ্যে ছোলা এখনও খাওয়া হয়নি। অনেকে শুনি 4 কেজি 5 কেজি ছোলা হয়, কিন্তু ভাইরে ভাই আমি তো 1 কেজি কিনেই খাই, শেষ করতে পারি না। যাই হোক, এই যে তেলাপিয়া মাছ নিয়ে আসছি, অনেক দিন তেলাপিয়া মাছ খাওয়া হয় না। বাচ্চারাও মোটামুটি ভালোই পছন্দ করে তেলাপিয়া মাছ, আর আপনাদের ভাইয়া বেশি পছন্দ করে না, তারপরে আমরা খাই, যেজন্য আর কি কিনতে বলে, আর কিনলে কিছু বলে না। চিংড়ি মাছ তো কিনেছি অনেক দিন, চিংড়ি মাছটাও শেষ হয়ে গেছিলো প্রায় 4-5 দিন ধরে, খুবই বিপদে ছিলাম। আর চিংড়ি মাছ শেষ হলে আমি ভীষণ বিপদে থাকি, কারণ বাচ্চাদের এই জিনিসটা থাকলে খুব অল্প সময়েই খাওয়া দাওয়ার আয়োজন করে ফেলতে পারি আমি। আর সবজি টবজি থাকলে বাচ্চারা মাছ তো খেতে চায় না, চিংড়ি মাছটা দিলে খুব পছন্দ করে। আর চিংড়ি মাছ এনেই আমি তাড়াতাড়ি কেটে কুটে একটা ভর্তা বানায় নিছি, এখন পান্তা ভাত দিয়ে বসে খাবো। সকালে নাস্তা আজকে প্রায় 11টার সময় খাইছি, কারণ আজকে একটুখানি বিপদের মধ্যেই পড়ে গেছিলাম। আর এই যে মাছটা এনেই সুন্দর করে কেটে কুটে ভাজতে গেছিলাম, আর কড়াইটা এত বেশি তেলের ভরে গেছিলো যে একেবারে একটু হলে আগুন ধরে যেত। ভিডিও করতে গেলে আরও যে কত রকম বিপদে পড়তে হয় সেটা নাই বলি। যাই হোক, এই যে ডাঁটা শাক, চিকন চিকন ডাঁটা, সেগুলো আমি লবণ হলুদ দিয়ে সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি, কাঁচা ঝালও দিয়েছিলাম, আর সাথে চিংড়ি মাছ তো আছেই। আর এই যে চিংড়ি সেদ্ধ করার পরে আমি একটু তেলে দিয়ে নিলাম, মানে বাগার দিয়ে নিলাম, পেঁয়াজ আর রসুন দিয়ে বাগার দেওয়া প্রায় শেষ। আর আমার কড়াইগুলো এমন অবস্থা হয়েছে, বেশ মোটা হয়েছে, যেহেতু এগুলো আমার শাশুড়ি মায়ের কড়াই, খুব পুরনো, যার কারণে আমার কাছে খুব রিস্ক মনে হয়। আপনাদের ভাইয়া অনেক দিন ধরেই বলছে কড়াই কেনো, কিন্তু আমি জেদ করে কিনতেছি না। মনে করছি যে ফেসবুকে পেমেন্ট পাইলে তারপরে কিনবো, দেখি ফেসবুক কবে টাকা দেয় আর কবে আমার কড়াই কেনা হয়। যাই হোক, মাছগুলো ভেজে টেজে দিয়ে দিলাম, আর মাছগুলো কিন্তু ভীষণ ভালো ছিল। আর মাছ ভাজার তেলটাও আমি পুরা দিয়ে দিছি। আজকে একটা বড় সড়ো বিপদ দিয়ে বেঁচে গেছি। ইদানিং প্রায় এই টাইপের বিপদ হয়। আর টমেটোগুলো ইদানিং অনেক সস্তা, দেখেন এই টমেটোই প্রায় 200 টাকা থাকে, গতবারে কিনছি এই সময়। আর রান্নার ফাঁকে ফাঁকে একটুখানি ধোয়া মোছার কাজ তো করতেই হয়। রান্না করি আর চুলা মুছি আর থালাবাটি ধুই, কত যে কাজ করতে হয় একটা রান্নার পেছনে, সেটা একটা পুরুষ মানুষ যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতো তাহলে আর জীবনেও রান্নার ভুল ধরতো না। যাই হোক, এই যে রান্নাবান্না শেষ, চুলা মোছাও শেষ, থালাবাটি ধোয়াও শেষ, রান্নার একটু বাকি আছে, মানে মাছটা একটু ভুনা ভুনা হতে বাকি আছে। তার আগে পুরো রান্নাঘরটা একটু সুন্দর করে পরিষ্কার করে নেই। আর এই বিপদের হাত থেকে আপনারাই কিন্তু আমাকে রক্ষা করতে পারেন, মানে বেশি বেশি ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থাকবেন, যাতে করে বেশি বেশি ভিউজ হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই যে মাছের রঙটা কেমন হয়েছে অবশ্যই জানিয়ে যাবেন। মেয়েকে আজকে ওর বাবা আনতে গিয়েছে, তাই আমি পথ চেয়ে আসি এই জানালা থেকে, এখান থেকেই দেখতে পাবো তারা বাবা মেয়ে চলে আসবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।